তাড়াতাড়ি। আরে উঠো না, দেখো কি হইছে। কি হয়েছে? রাত সকালবেলা মুখে দিয়েছো কেন? দেখো না, আমি প্রেগনেন্ট। তুমি কি? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। এই যে দেখো, এখনই আমাদের বিয়ের কথা বাসায় জানাইতে হবে। ভালো করে টেস্ট করছি? আরে হ্যাঁ, আমি ভালো করেই পরীক্ষা করছি। আমি তখন বাসায় কিছু বলতে পারবো না। আর কয়েকটা দিন পরে বলে আর কিছুদিন সময় যায়। আর কয়দিন পর করতে করতে 1 বছর হয়ে গেছে। আর কবে জানাবা তুমি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা যখন জন্ম নিবে তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে তখন। আমি নিজেই তখন আমার আবার আব্বা আব্বা বলে ডাকি। এখন আমি কেমনে কি বলবো বাসায়? আর কিছুটা দিন ওয়েট করো, কিছুদিন পর আমি নিজ থেকে সবকিছু গুছায় সবকিছু বলে ম্যানেজ করবো বাসায়। তুমি এখনই বলবা, কল দিয়ে বলবা যে একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? কোনটারে তোমার খুশির সংবাদ মনে হইতেছে? বিয়ে করে ফেলছে এইটারে, নাকি কাউরে না জেনে বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা হয়ে যেতেছে এইটা? খুশির সংবাদ কোনটা মনে হইতেছে তোমার? দেখো, আমি এত কিছু জানি না, তোমার এখন জানাইতেই হবে। তুমি তো ছেলে, তোমার না জানানোর সমস্যা নেই, কিন্তু আমি তো মেয়ে, আমার এখন জানাইতেই হবে। কিন্তু আমি আমার বাসায় কেমনে কি বলবো তুমি বলো আমারে। আচ্ছা শোনো, আমি এখন বাসায় ফোন দিচ্ছি, মাকে জানাবো। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে দেখে দেখে শিখবা, তারপর জানাবা। ঠিক আছে। হ্যালো। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মা শোনো, আমি না তোমাকে একটা খবর জানানোর জন্য ফোন দিয়েছি। তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে বিছানায় যেয়ে বসো, হ্যাঁ? কারণ আমি যে খবরটা তোমাকে জানাবো সেটা জানানোর পর যদি তোমার শরীর খারাপ করে তুমি বিছানায় শুয়ে পড়ো। আশ্চর্য, খবরের সঙ্গে বসার কি সম্পর্ক? বল, আমি শুনতেছি। যা বলছি তাই করো। আচ্ছা ঠিক আছে, বসলাম, বল। আসলে মা, আমি ফার্স্ট ইয়ারে থাকতে অন্য নামে একটা ছেলেকে বিয়ে করেছি, আর আমরা একই বাসাতেই থাকি। এখন আমি প্রেগনেন্ট, তোমরা নানা নানি হতে চলেছো আর আমি মা হতে চলেছি। সুতরাং তোমাদের জামাইকে মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি গ্রহণ করে রাখো। আল্লাহ হাফেজ মা। রাইসা, রাইসা শোন। এই রাইসার বাবা, রাইসার বাবা তাড়াতাড়ি আসো। এনো, আমি যেভাবে জানাইছি তুমিও তোমার বাসায় এভাবে ফোন দিয়ে জানো। আল্লাহ রে, আমি পারবো না। আমি যদি আমার বাবারে বলি এই কাহিনী করছে, আমি আমারে গুলি করে মাইরা ফেলবে। গুলি করে মেরে ফেলবে মানে? আমি যদি আমার বাসায় জানাইতে পারি, তুমি তোমার বাসায় জানাইতে পারবে না কেন? হ্যাঁ আচ্ছা আমি বলি কি, বাবার বাসায় জানাবো, কিন্তু একটা খুশির সংবাদ তো হুট করে জানলে কেমন দেখা যায়। আস্তে ধীরে ঠান্ডা মাথায় পরে বাবার সাথে কথা বলবো। আমি এখন একটু বাজারে যাই, তুমি কিছু খাবার, টক ঝাল মিষ্টি অথবা মিষ্টি কিছু নিয়ে আসি, সবাই বিলেই হবে না একটা খুশির সংবাদ। আমি বাজারে যাই। এই, আর একটা কথা বলবা না। আমি মেয়ে হয়ে আমার বাসায় জানিয়ে দিলাম, আর তুমি ছেলে হয়ে তখন থেকে আমতা আমতা করছো। বাবা, নিশ্চয়ই মা বাবাকে সব জানিয়ে দিয়েছে। কি করবো আমি এখন? এনো, তুমি কথা বলো। তোমার বাবা তুমি কথা বলো। আমি কথা বলতে পারবো না। বাবা নিশ্চয়ই এখন আমাকে বকাবকি করবে। তুমি কথা বলো। আমি পারবো না। পারবার মানে? এই পারবা না তো বিয়ে করছো কেন? না কথা বলো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। এই ছেলে, কে তুমি? রাইসা কোথায়? আমার কাছেই আছে আব্বু। তুমি কে? আমি আপনার হাজবেন্ড, আপনার মেয়ের হাজবেন্ড, আপনার মেয়ের জামাই আমি। ও, তাহলে তুমি সেই বদমাইশ ছেলে, তাই না? যে আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে। ভুলিয়ে বানিয়ে বিয়ে করতে যাব কেন? আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। ভাই বেয়াদব ছেলে, আমার মেয়েকে বিয়ে করার সাহস তোমার কি করে হয় সেটা আমি তোমাকে একবার সামনে পাই হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। কেটে দিছে? ফোন কাটছে, আমারও শেষ করে দিবে বলছে। তোমার বাবা আমারে থ্রেট দিছে, বলছে যে যদি কখনো সামনাসামনি পায় আমারে খুন করে নদীর পাড়ে মাটি চাপা দিয়ে রাখবে। শেষ, আমার আর বাচ্চা কাচ্চার মুখ দেখাইল না। হ্যাঁ, তুমি প্রস্তুতি নিয়ে নাও, অল্প বয়সে বিধবা হয়ে যেতেছো। আরে কি অলক্ষণে কথাবার্তা বলতেছো তুমি? বাবার আগের মাথা বলছে এমন কিছুই করবে না। তার আগের মাথায় অনেক কিছুই করে ফেলতে পারে। আমার বাবাও সেম, আমারে খুন করে ফেলবে। তুমি থাকো, আমি একটু বাজারে যাই,
কি কি লাগবে পারলে মনে পড়লে ফোন দিয়ে বলে দিও, আমি গেলাম। আরে এখন বাজারে যাই কেন? ধুর। হ্যালো, এই কই তুমি? আমি তো একটু বাজারে আসছি। বাজারে? তোমাকে এখন বাজারে যেতে কে বলছে? না, ওই বাজারে একটা জরুরি কাজ আছে তো তাই আসলাম। আর শোনো না, আমার ফোনটায় না চার্জ নাই, যে কোনো সময় ফোনটা অফ হয়ে যেতে পারে। আর তুমি কোনো টেনশন করো না, আমার আসতে একটু দেরি হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তুমি কোন বাজারে গেছো। তোমার মোবাইলে চার্জ থাকুক না থাকুক, বন্ধ হয়ে যাক, কোনো সমস্যা নেই। তুমি যেখানে আছো সেই বাজারে আমি আসছি। আজকালকার ছেলেমেয়ের সাহস দেখে অবাক লাগে। এরা বাবা মাকে না জানিয়ে বিয়ে করে কিভাবে? নো নো, কোনো মাপ নেই। ছেলেমেয়ে দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দাও। বিয়ে করেছে বলে বাবা তাদের গ্রামের বাইরে বের করতে বলে, আর আমি তো বিয়ে করে বাচ্চার বাপ হয়ে যাচ্ছি। আমার যে কি হবে, আল্লাহ এই যাত্রায় আমার রক্ষা করো। রাখছি। আরে বাবা লিমন, তুই কখন এলি হঠাৎ গ্রামে? ওই পরীক্ষা শেষ তো, তাছাড়া তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছিল তাই চলে আসলাম। খুব ভালো করেছিস, যা ভেতরে গিয়ে বিশ্রাম নে। আমাকে আবার ইউনিয়ন পরিষদে যেতে হবে। চেয়ারম্যান হওয়ার পর কি যে ব্যস্ততা বেড়েছে সেটা তোকে বোঝাতে পারবো না। আর বাদল, বাদল দেখ কে এসছে, তোর লিমন ভাই এসছে। তোর ভাইকে নিয়ে ভেতরে যা। ভাইজান কখন আইছেন? দেন ব্যাগটা আমার দেন। আচ্ছা বাদল, আমার একটা কথা বলতো, বাবার মন মেজাজ ইদানিং কিরকম থাকে? ভাই এই কথা আর কইনি না, চাচার মন মেজাজ এখন যে খারাপ থাকে। গতকাল খালি আমি গরুরে পানি দিয়ে নিয়ে দেখা আমার ঘর থেকে বাই করে দিছিল। সারা রাত কাছারি ঘরে আসিলাম, মশাই কামড়ায় পুরো ফুলাই দিছে। দেখেন ভাই। আচ্ছা ধর, আমি এই মুহূর্তে একটা খুব বড় একটা ভুল করে ফেলছি, বাবা আমার সাথে কি কি করতে পারে? ভাইজান এই সময় কোনো ভুলই করণ যাইব না। চাচার যে রাগ আপনারা কুরবানিও করতে পারে, একদম মাইরে হলাবে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমার ক্ষুধা লাগছে, একটু খাবারের ব্যবস্থা কর। যে ভাইজান চলেন ঘরে চলেন। এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ আপু বলেন। এখানে চেয়ারম্যানের বাসা মানে লিমনদের বাসা কোনটা? আপু সুজা যায় হাতের বাম পাশে বাড়িটা, ওই বাড়িটাই। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপু আপনি কেডা? এটা কি লিমনদের বাসা? যে এটা লিমন ভাইজান গো বাসা। আপনি কেডা? আরে পরিচয় দিবেন না? আপনি বাড়ির মধ্যে ঢুকতেছেন কেন? আপা এই খারান, কেডা আপনি কেডা? আরে বাড়িতে ঢুকতেছেন কেন? লিমন, 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 এই এদিকে আসো। কই যাও? হ্যাঁ ভাইজান এদিকে আসেন তো। পরিচয় দেয় না, কিছু কয় না, আপনার খালি খোঁজে। তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি যে বাজারে যাওয়ার নাম নিয়ে উধাও হয়ে গেলে দেখতে আসলাম।
কোন বাজারে গেলে? এই বাজারে আসছো? ভাইজান মাইয়াটা কেডা? মায়ের একটা মাইয়া, তোর এটা কিছু জানা লাগবে না, তুই ভিতরে যা। ওই মায়ের একটা মায়া মানে বলতে পারতেছো না যে আমি তোমার বউ? এই যাও এক গ্লাস পানি নিয়ে আসো। ভাইজান এটা কি কইলো? আপনি কাকারে না কয়ে বিয়ে করছেন? হায় আল্লাহ রে, কাকা হুক আজকে দেখছেন আপনার কি করে, হাড্ডি মাংস সব আলাদা করে দিব, মাইরা সেচ্চা লাগবে আপনি দেখ। এই তুমি এত কথা বলতেছো কেন? যাও এক গ্লাস পানি নিয়ে আসতে বললাম না? উচিত কথা কইলেই দোষ। এটা কি হইলো? কি হলো ওটা? দেখতেই তো পেলে। আমি ঢাকা থেকে আসছি বাবার সাথে সরাসরি সামনাসামনি কথা বলার জন্য, তোমার এই জায়গায় কি আসতে বলছে? তো তুমি আমাকে এটা বলে আসলেই পারতে, মিথ্যা কথা বলে আসছো কেন? ঠিক আছে, বাবা আসার আগে তুমি তাড়াতাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দাও, আমি এই জায়গাটা ম্যানেজ করে আমি তোমার সাথে এসে ঢাকা এসে সরাসরি কথা বলবো। আজকে চলে যাও, চলে যাও। হুম, একবার চলে আসছি যখন, তখন তো আমি কোথাও যাচ্ছি না। যা বলবা যা বোঝাবা আমার সামনে। বাবারে তুমি আমার বাবারে চিনো না, বাবা যে পরিমাণ রাগী, প্লিজ বুঝো। আচ্ছা তুমি এত খারাপ স্বামী কেন বলো তো? এত দূর থেকে আসছি, তোমার স্ত্রী কত ক্লান্ত, একা একা আসছি, তুমি আবার আমাকে চলে যেতে বলছো। আমার পায়ে ব্যথা করছে, আমি ভেতর যাবো। তুমি শোনো শোনো শোনো, বিশ্বাস করো, তুমি আজকের মতো ঢাকায় চলে যাও, আমি ঢাকায় এসে তোমার হাত পা যা টিপা লাগে আমি সবকিছু টিপা দিব, তোমার সেবা যত্ন করবো 24 ঘন্টা। প্লিজ আজকে চলে যাও, বাবা দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। তোমার বাবাও আমাকে চিনে না। তোমার বাবা যখন দেখবে এরকম লক্ষ্মী একটা মেয়ে তার ছেলের বউ, তখন ওর নাম মেনে থাকতে পারবে না। আর যখন জানতে পারবে যে বংশের বাতি আসতে যাচ্ছে, তখন তো সে এমনিই মেনে নিবে। ভাইজান আপনার বাচ্চা হইব? তুই এই জায়গায় দাঁড়া দাঁড়া আমাকে কথা শুনতেছস, তোর কানের নিচে একটা দিয়ে দাঁত টাত গরম করে দিব। যা ভিতরে যা। পারবেন তো খালি মারতেই। আজকে কাকা হুক দেখছেন, আপনার নামে নালিশ দিমু। এ খোদারে, আমি কোন বিপদে পড়লাম? কি বিপদে ফালাইলা তুমি আমারে? কোনো বিপদ টিপদে ফেলিনি তো। শ্বশুর আব্বা আসুক, তারপর দেখা যাবে। এই যে চাচাই মনে হয় আইছে, যাই গেটটা খুইলা দিয়ে আসি। আল্লাহ রে, এই তুমি ভিতরে যা বসো, প্লিজ যাও, একটু লুকাও। আসো আসো, তুমি ভিতরে যাও, লুকাও। আসো 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 আসো। লাইলিলাম সুবহানা কিনি কুনতুম মিনাজ জালিমিন, লাইলিলাম সুবহানা লাইলিলাম সুবহানা কিনি কুনতুম মিনাজ জালিমিন। আরে বন্ধু, তুই দোস্ত কাকার লগে দেখা হয়েছিল। কাকা বলে তুই বাড়িতে আইসিস, তুই আমার ছোটবেলার বন্ধু, মানে তুই বাড়িতে আইসিস এই সংবাদ শুনে আমি কি বাড়ি বসে থাকবো? চলে এলাম দোস্ত তোর সাথে দেখা করতে। একটা কাজ কর বন্ধু, বিকেলবেলা বাজারে তো ওগুলোকে দেখা করবো, তো কাজ আছে তো এখন, তাহলে একটু যা, আমি তো কাজটা শেষ করি। কিন্তু দোস্ত তুই আমার লাগে এমনি কথা কাজ কে? তুই কি বিয়েটা করছিস নাকি? কি? আমি বিয়ে করছি, তুই কেমনি জানলি? শোন, বিয়ের পরে বন্ধু বান্ধব এমনি চেঞ্জ হয়ে যায়। বিয়ে করলে বাড়ির গেটে নিয়ে এসে গেট থেকে বের করে দেয়, বিটে তুলে দেয়। ও আচ্ছা দোস্ত তাহলে কি ঘটনা সত্যি? কোন ঘটনা? কি এর ঘটনা? বিয়ের ঘটনা। টপটা কি কস? আমি আমি লিমন, আমি বিয়ে করুম, আমি তোকে বন্ধু বান্ধব পুরো এলাকাবাসীরা জানাবো না, তোকে না জানে আমি বিয়ে করুম? বন্ধু তোমার একটা কথা বলি, তুমি আমগরে না জানো কোনো সমস্যা নাই, কিন্তু চাচারে জানাইও, নাইলে কিন্তু এই মসজিদ থেকে এলান আসবে, একটি শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। ঠিক আছে বুঝছি, ওইরকম কিছু হইব না, তখন জানাই তো বিয়ে করুম। জানা এখন আমি বিকালবেলা আইতেছি, তখন আড্ডা মারুম না বিকালবেলা। ঠিক আছে আমি গেলাম। বাদল, বাদল, এক গ্লাস পানি দে তো। কে তুমি? এই কি কি করছো? আবার পায়ে হাত দিয়ে সালাম করছো, ঘটনা কি? আঙ্কেল
আমি আপনার ছেলের বন্ধু বাবা, বাবা আমার বন্ধু হয়। একটা মেয়েকে গ্রামের বাড়িতে নিয়ে আসলি, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলি না? বাবা হঠাৎ করে একটা বিপদে পড়ে গেছে তো, তোমার যাওয়ার সময় হয়নি। হ্যাঁ, আপনি রেগে যাবেন না বাবা, আপনি রেগে গেলে আপনার শরীর খারাপ করতে পারে। বাবা? এই, কিসে বাবা? কার বাবা? বাবা একটু সহজ সরল মেয়ে তো, মানে বাবার বয়সী কোনো লোকজন থেকে তাকে বাবা বলেই ডাকে। তুই ভিতরে যা, যা। তুই? আমি ভিতরে যেতে বলছি, ভিতরে যা। বাবা তুমি বসো, রেস্ট করো, গেলাম। কেমন জানি রহস্যের গন্ধ পাচ্ছি। বাদল, এই বাদল, বাদল! সারাটা দিন পার হয়ে গেল, মেয়েটার কোনো খবর পেলাম না। খবর নিয়ে কি হবে শুনি? তোমার মেয়ে তো 1 বছর হচ্ছে বিয়ে করে সংসার করছে, আর এখন আমাকে ফোন করে বলে কি না আমি নাকি নানা হতে যাচ্ছি। কি বেয়াদব মেয়ে রে বাবা। এই, আমার মেয়ের কিন্তু কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে ওই ছেলেটার। চুপ করো, একদম কথা বলবে না তুমি। তোমারও দোষ আছে, তুমি তো মেয়েটাকে শহরে দিয়েছো পড়াশোনা করার জন্য। ব্যাস এখন দেখো, শহর থেকে ফেরার সময় ওই সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে না একটা স্বামী আর সন্তানকে নিয়েই ফিরবে। তখন খুব মজা হবে, বুঝছো? খুব মজা হবে নানা নানি। ভালোই হয়েছে, প্রেম করে তার ছ্যাক খায় নেই, সফল হয়েছে। এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে যে বিয়ের আগে তুমি প্রেম করে অনেক বড় একটা ছ্যাঁকা খেয়েছো। এই, কি আজে বাজে কথা বলতেছো? আরে এমনি বললাম, বিয়ের আগে আবার ওই প্রেম টেম করেছো নাকি? আশ্চর্য কথা হচ্ছে, আমার মেয়েকে নিয়ে মধ্যে আমাকে নিয়ে টানাটানি কেন? আরে রাগ করছো কেন? আমি তো জাস্ট একটু ফাজলামো করতেছিলাম। এটা ফাজলামি করার সময়? আমার সাথে ফাজলামি না করে একটু মেয়ের খবর নাও, কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। এত রাতে তুমি এখানে কি করো? রুমে ঘুম আসছিল না, একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করে আসি। এখন কি আমার সাথে গল্প করার সময়? তোমার সাথে আমি পরে গল্প করবো, এখন তুমি রুমে যাও, বাবা দেখা ফেললে পরে একটা ঝামেলা হয়ে যাবে। কি হবে? বাবা দেখে ফেললে বলে দিব আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। বাবার এই সময় সুযোগ হইলে তো সেটা আমি বাবারে বলবোই, সময় সুযোগটা হইতে দাও। ও তাই? আপনার এই সময় সুযোগটা কবে হবে শুনি? বাবার মাথার ইদানিং অনেক গরম আছে, বাবার মাথার একটু ঠান্ডা হইতে দাও, তারপর ঠান্ডা মাথায় বাবারা সবকিছু বলবো আমি। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি। বলো। তুমি না বাজার থেকে যে বড় একটা বরফের বক্স নিয়ে আসো, এরপর সেটা ধরে তোমার বাবার মাথায় রেখে দিবা, তখন তোমার বাবার মাথা ঠান্ডা থাকবে, তখন বলতে পারবে না। এই তুমি কি এখানে আমার সাথে দ্বারা ফাইজলামি করতেছো? তো কি করবো তোমার সাথে? আর সেই ঢাকা থেকে এই পর্যন্ত শুনেই যাচ্ছি বলবা বলবা বলবা, এখনো কিছুই করতে পারছো না। যা করার আমাকেই করতে হবে। আমি এখনই মাকে ফোন দিব, মা এসে যা করার করবে। বাবার আমি একটা জিনিস বুঝি না, মানে তোমাদের মেয়েদের ধৈর্য শক্তি এত কম কেন? বলতেছো তো আমি সময় মতো নিজ থেকে সবকিছু ম্যানেজ করে নেব, আজ এই জায়গার মধ্যে সে চিল্লাচিল্লি শুরু করছে। তোমার সাথে না কথা বলা এই জায়গায় বৃথা আমার। থাকো। আরে ধৈর্য ধরতে ধরতে সেই ঢাকা থেকে গ্রামে চলে আসলাম, তাও নাকি ধৈর্য ধরা হচ্ছে না। ফাজিল একটা। সেই গ্রামে কি নতুন কোনো মেয়েকে ঢুকতে দেখেছো? না দেখিনি। ও আচ্ছা ঠিক আছে। ফাতেমা, তুমি? আমারও তো একই প্রশ্ন, তুমি এই গ্রামে কি করো? আমি এই গ্রামে কি করি না, আমি হচ্ছে অত্ত এলাকার চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। ও,
সেদিনের সিরাজ আজকে সিরাজ চেয়ারম্যান, গুড। সেদিন কিন্তু আমার অযোগ্যতার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আজকে কিন্তু আমি সফল সম্মানিত ব্যক্তি। এখানে আমি পুরনো প্রেমের কথা কিন্তু বলতে আসি না। হ্যাঁ সেটা জানি, তবে এতটুকু তো আমাকে বলতে পারো তুমি কি জন্য আমার গ্রামে এসছো? এই গ্রামেরই কোনো একটা বখাটে ছেলে আর তার বাবা দুজন মিলে আমার মেয়েকে কিডন্যাপ করেছে। আমি খবরটা পাওয়া মাত্র চলে এসেছি খুঁজতে। কি বললে? আমার এলাকার মানুষ তোমার মেয়েকে কিডন্যাপ করেছে? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার মেয়েকে খুঁজে দেওয়ার দায়িত্ব নিলাম, আসো। না না, তোমায় কোনো ব্যবস্থা করতে হবে না, আমার মেয়েকে খোঁজার জন্য আমি একাই যথেষ্ট। কিন্তু সমস্যা হলো আমি না ফোনে পুরো কথাটা শুনতে পারিনি। ছেলেটার বাবার নাম কি জানলে আমার ভালো হতো। ওহ আচ্ছা, তাই বলে ভেবো না তোমার সাহায্য নিব। ওকে, তাহলে তোমার মেয়েকে তুমি একাই খুঁজো। একটা কথা বলছি, যদি কখনো আমার হেল্প নেওয়ার প্রয়োজন হয় আমাকে বলবে, কেমন? ওঠো, গাছে ওঠো। কিন্তু গাছ উঠতে পারি না। আমি এখন আম খাবো মানে তোমার গাছে উঠাই লাগবে, তাড়াতাড়ি উঠো। আচ্ছা তাহলে বাদলকে বলি, বাদল এসে গাছ থেকে আম পেড়ে তোমাকে খাওয়াবো। বউকার আমার তুমি যদি গাছে না উঠো, বাবা আসার সাথে সাথে আমি সব বলে দিব। আর আমার কাছে তো বিয়ের সব কাগজপত্র আছে, সব দেখিয়ে দিব। আমি তোমার একটা মাত্র হাজবেন্ড, মানে আমার উপরে অত্যাচারটা না করলে হয় না? সবে তো শুরু, আরো কত অত্যাচার বাকি শুধু দেখবা। এখন কি উঠবা তুমি? উঠতেছি। ফাতেমা তুমি? আমি তো জানতাম আমার কাছে তোমাকে আসতেই হবে। এটা তোমার বাড়ি? হুম, লেমন তোমার ছেলে? হ্যাঁ। হো হো, তাহলে তোমরা বাপ ছেলে মিলে আমার মেয়েকে কিডন্যাপ করেছো। কি পাগলের মতো উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমার ছেলে তোমার মেয়েকে কিডন্যাপ করতে কেন যাবে? Wait, wait, wait. আচ্ছা তোমার মেয়ের নাম কি? রাইসা। ওয়েট, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি প্লিজ। রাইসা, আমি কি ভিতরে আসবো? জি আসুন। আঙ্কেল, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তোমার মায়ের নাম কি ফাতেমা? জি। আমার ছেলে কি তোমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসছে, না তুমি নিজের ইচ্ছায় এসছো? সত্য কথা বলবে, একদম মিথ্যা কথা বলবে না, বলো। না, আসলে আমরা দুজনকে বিয়ে করেছি ক্যাম্পাস লাইফ থেকেই। এখন আপনাদের থেকে সত্যটা লুকিয়ে গিয়েছিলাম, আর সেই সত্যটা জানানোর জন্যই আমি এখানে এসেছি। বলো কি, এত কিছু হয়ে গেছে আমি কিছুই জানি না? আসলে আপনার ছেলে আপনাকে অনেক ভয় পায়। আচ্ছা, তোমার মায়ের মতামত কি? উনি কি এই বিয়েতে রাজি আছেন?
মা তো বলেছেন ডিভোর্স দিতে। তাহলে তোমার মা তোমাদের ডিভোর্স চাই, তাই তো? ওকে, আমি তো ডিভোর্স চাই না, আমি চাই তোমরা সংসারী হও, সংসার করো। কোনো চিন্তা করো না, আমি তোমাদের সঙ্গে আছি। ধন্যবাদ বাবা। তোমার মা এসছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি ওনার সঙ্গে কথা বলছি। আমি না বলা পর্যন্ত তুমি ঘরে বাইরে যাবে না। ঠিক আছে। ফাতেমা, রাইসা আমার বাসায় আছে। আসলে আমার ছেলে আর রাইসা দুইজন দুইজনকে পছন্দ করে। আমার মনে হয় এই সম্পর্কটা আমাদের মেনে নেওয়া উচিত। অসম্ভব। আমি আমার এক্স বয়ফ্রেন্ডের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে কখনোই মানতে পারবো না। ঠিক আছে, তাহলে আমিও সিরাজ চেয়ারম্যান, আমার পুত্রবধূকে তুমি কিভাবে নিয়ে যাও সেটা আমি দেখব। পুলিশ পুলিশ এসে নিয়ে যাবে। পুলিশ, আর্মি, নৌবাহিনী এরা কিছুই করতে পারবে না। তার কারণটা হচ্ছে ওরা কিন্তু বিবাহিত। তাই না? আমিও দেখতে চাই আমার মেয়েকে আটকে তোমরা বাপ ছেলে কয়দিন রাখতে পারো। ঠিক আছে, দেখো তাহলে এখন যাও, আবার এসো কিন্তু। আসবো তো অবশ্যই, তবে এবার কিন্তু খালি হাতে আসবো না। তুমি আমার বাসায় খালি হাতে আসবে কেন? আমরা সম্পর্কে এখন কি লাগছি? আমি বেয়াই আর তুমি বেয়াই না? তুমি তো আমার বাসায় মিষ্টি নিয়ে আসবে। নো 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 নো, মিষ্টি না, আমি মামলা করে সাথে পুলিশ নিয়ে আসবো। মাথা গরম করো না ফাতেমা, বোঝার চেষ্টা করো। আমার ছেলে তোমার মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, ওরা বিয়ে করেছে, আমাদের উচিত এখন মেনে নেওয়া। শোনো, যদি আমার মেয়ে কোনো রিক্সাওয়ালাকে বিয়ে করতো আমি সেটাও মেনে নিতাম, কিন্তু তোমার ছেলে অসম্ভব। ঠিক আছে, তাহলে তোমার যা খুশি তুমি তাই করতে পারো। আমি সেটাই করব। গুড বাই। লিমন, রাইসা, তোমরা কোথায়? বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিও। ভুল? আর মাফ করবো কেন? তুই যেটা করেছিস ঠিক করেছিস। তোর সাহসের প্রশংসা না করে পারলাম না। বাবা, আপনার ছেলে আপনাকে অনেক ভয় পায়। কেন? আমার ছেলে আমাকে ভয় পাবে কেন? হ্যাঁ, শোনো, তোমাদের এই বিয়ে আমি মেনে নিয়েছি। তোমাদেরকে আর কেউ কখনো আলাদা করতে পারবে না, আমি আছি। যাও, ভেতরে যাও, আর এই বিষয়টা আমি দেখব। যাও। ফাতেমা, এবার বুঝবা কত ধানে কত চাল। 7টা বছর প্রেম করলা আমার সাথে, আর বিয়া করলা আরেকজনকে। তারপরে ওই হাজবেন্ডকে নিয়ে তুমি আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করো। চলছিলাম, অনেক চলা চলছিলাম, এবার তুমি চলবা। তোমার সামনে দিয়া আমার ছেলে তোমার মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করবে। এবার বুঝবা জ্বালা কারে মনে। দেখতে থাকো, আরো অনেক কিছু দেখার বাকি আছে তোমার। লিমন, ও লিমন, ওই বাইরে আয়। ভাইয়া, আপনার বন্ধু তো বাড়িতে নেই। ও আচ্ছা, ঠিক আছে।
ভাইয়া শোনেন, আপনি কি বাজারের দিকে যাচ্ছেন? আপনার বন্ধুকে একটু বলবেন বাড়িতে আসার সময় তেঁতুলের আচার নিয়ে আসতে। তেঁতুলের আচার না পেলেও কাঁচা তেঁতুল হলেও চলবে। আচ্ছা তা না হয় বললাম, কিন্তু আপনি কে? আমি রাইসা। আপনি কি লিমনের কাজিন নাকি? না না, কাজিন হব কেন, আমি তো আপনার বন্ধুর বিয়ে করে একমাত্র বউ। কে? লিমন বিয়ে করছে? কবে, কখন? কেন আপনি জানেন না? না। এলাকার সবাই তো জানে আপনার বন্ধু বিয়ে করছে আর আপনি জানেন না, তাহলে আপনি কেমন বন্ধু? যান আপনার বন্ধুর কাছে যে জিজ্ঞাসা করেন সব জেনে যাবেন। আচ্ছা তা না হয় বললাম, কিন্তু কিছুদিন আগে এই গ্রাম থেকে দুজন ছেলে মেয়ে নিজে নিজে বিয়ে করছিল, আর ওর বাবা এজন্য ঘাট ধরে বের করে দিয়েছে। আজকে নিজে ছেলে বিয়ে করলো, আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই। কে দোস্ত, তোর আমি খুঁজে বেড়াইতেছি, কইছিলি? কেন, কি হয়েছে? দোস্ত তুই বিয়ে করে ফেলাইছিস, আর তুই বিয়ে করছিস তুই আমার একবার বলবি না? চুরি করে পালাই বিয়ে করে ফেললি। তুই কেমনে জানোস আমি বিয়ে করছি? তোর বাড়িতে গেছিলাম, তোর বউর কাছ থেকে শুনলাম। ও কই, আমরা বন্ধুরা মিলে প্ল্যান করছি তোর বিয়েতে নাচবো, গাইবো, দৌড়ামো, তো কত মাস্তি করবো, আর তুই বেড়া চুরি করে একা একা বিয়ে করে আইছিস। ওই পরিস্থিতি এরকম হয়ে গেছে, কইরা ফেলছি আর কি। ভালো হয়েছে, বাড়ি যাচ্ছিস না? যাওয়ার সময় তেঁতুলে আচার নিয়ে যাস, তোর বউ তোর নিয়ে যেতে বলছি। ঠিক আছে। কি হয়েছে, এভাবে বড় বড় করে তাকিয়ে আছো কেন? আমার বন্ধু আসছিল বাসায়। হ্যাঁ, ওই তুমি কি বলছো? কত কিছুই তো বললাম। তোমার আর আমার যে বিয়ে হয়েছে এই কথাটাই করে বলা এতটা জরুরি ছিল? কেন বলেছি, এটাতে কি কোনো সমস্যা আছে? তুমি কি এখনো গোপন করতে চাও? গোপন রাখাটা তো বড় কথা না, বিয়ে হয়েছে ব্যাস শেষ। তুমি তোমার মতো ঘরের মধ্যে থাকো, এটা কি তোমার এখন পুরো এলাকাবাসীরা জানায় বেড়াইতে হবে? বাবা মাইনা নিছে, খুব ভালো কথা। বাবার মুড চেঞ্জ যদি তো 2 সেকেন্ডও সময় লাগবে না। বাবার যদি মুড চেঞ্জ হয়েও যায় তুমি আবার বোঝাবা? এত বুঝাবুঝি আমি করতে পারবো না। আমার বাবা তো খুব সহজে মাইনা নিচ্ছে ব্যাপারটা। তোমার বাপমার মতো এত অহংকারী চিন্তা ভাবনা করে তো আমাদের সাথে ভেজাল করে নাই বিয়েটা নিয়ে। শোনো, আমার মা কিন্তু মেনে নিতে চেয়েছিল, তোমার বাবার সাথে দেখা হওয়ার পর কি হয়েছে জানি না, এখন মেনে নিচ্ছে না। ভালো কথা, আমিও না চিন্তা করতেছি, মানে বাবা এত সহজে মাইনা নিল কেন সবকিছু? যাই হোক ওসব বাদ দাও, আমার আচার কই? ভেজাল লাগে, এখন আবার আচার খাইতে চাই। আচার এখন না, বিকেলে এনে দেবো। বিকালে মানে? আমার এখনই চাই। এখন তো পারবো না। আমার এখন চাই মানে এখনই চাই। যাও সেদিনের মতো গাছে ওঠো। এইটাও পারবো না, কারণ ওই দিন পায়ের মধ্যে একটা ব্যথা পেয়েছে, এখন হাঁটতে আমার কষ্ট হইতেছে। রাইসা, তুই আমার মেয়ে হয়ে এইরকম একটা কাজ করবি সেটা আমি কখনোই ভাবি। আমরা না বুঝেই কাজটা করে ফেলেছি। এই ছেলে, তুমি চুপ করো। দেখছো না আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি? কিন্তু ও এখন আমার স্ত্রী, আপনাকে এরকম কোনো কথা বলতে পারেন না যাতে সে মানসিক কষ্ট পায়। আশ্চর্য! এই ছেলে, তুমি কথা বলছো কেন? আমাদের মেয়েকে আমাদের যা ইচ্ছে তাই বলবো। আচ্ছা মা, তোমরা আমাদেরকে মেনে নিচ্ছ না কেন? আমাদের শ্বশুর আব্বা তো আমাদের সম্পর্কটা মেনেই নিয়েছে, তোমরা মেনে নিলেই তো পারো। এই ছেলে আমার পছন্দ না। কিন্তু আপনার মেয়ের তো পছন্দ। তো কি হয়েছে? মা বাবা হিসেবে কি মেয়ের প্রতি আমাদের কোনো অধিকার নেই? ভাই, যদি মনে কিছু না করেন, আমি একটু ওনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, প্লিজ। আচ্ছা, তোমাদের মতামত কি তোমরা চেঞ্জ করবে না? না। ওটা কি তোমার স্বামী, মানে হাজবেন্ড? তোমার সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ নেই, তবে তোমার হাজবেন্ড কি জানে যে তোমার সাথে আমার একটা রিলেশন ছিল, সেই রিলেশনটা বয়স ছিল 7 ইয়ার্স? সেটা কি জানে? এসব কথা সে জানবে কেন? না,
জানবে না, তবে জানতে কতক্ষণ, মানে যেহেতু তোমরা লিমনকে মেনে নিচ্ছ না, রাইসাকে মেনে নিচ্ছ না, তো আমি চাচ্ছিলাম যে তোমার হাজবেন্ডের কাছে আমি আমাদের রিলেশনের কথাটা বললে ভালো হতো না? শ্বশুরজি বলো না, আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছ? যদি তুমি মনে করো যে ব্ল্যাকমেল, তাহলে তাই। কি ব্যাপার, ফিস ফিস করে এত কি আলোচনা হচ্ছে? না মানে বিয়ে বলছিল যে ছেলেমেয়েরা যখন একটা ভুল করেই ফেলেছে আমরা যেন মেনে নেই। আসলে ওদের সুখই তো আমাদের সুখ, তাই না? তো কি হয়েছে? প্রয়োজন হয় আমি আমার মেয়েকে আবার বিয়ে দেব। বিআই সাহেব, আপনি হয়তো জানেন না আপনার মেয়ে রাইসা প্রেগন্যান্ট। ইয়েস, প্রেগন্যান্ট অবস্থায় কিন্তু কাউকে ডিভোর্স দেওয়া যায় না, আর অন্য কোথাও বিয়ে দেওয়া তো দূরের বিষয়। এই শোনো না, তার চেয়ে বরং আমরা মেনেই নেই। ছেলে মেয়েদের সুখই তো আমাদের সুখ, তাই না? কিন্তু গতকাল রাতে তো তুমি নিজেই বললে যে আমার মেয়ে যদি মরেও যায় তারপরও তাকে এই বাড়িতে আর রাখবে না। আরে বিআই সাহেব, মানুষের মতামত তো চেঞ্জ হতেই পারে। ওনার মতামত মানে সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, আপনারটা করুন, তাহলে তো হয়ে গেল। বিআই সাহেব চলুন বসে বাকি আলোচনা করি। হ্যাঁ চলুন। বুঝতে পেরেছি, তোমরা সবাই এক হয়ে গেছো, তাই না? কি আর করা। ঠিক আছে, ছেলে মেয়ে যেহেতু ভুল করেই ফেলেছে সেহেতু কি আর করা। এখন আমরা তাদের এই বিষয়টাকে মেনে নিয়ে তারা যেন দাম্পত্য জীবনে সুখী হয়, আমরা সেই দোয়াই করি। ছেলে মেয়ে সুখই তো এখন আমাদের সুখ। তাহলে বিআই সাহেব, আমরা সামনে আলোচনাগুলো শেষ করে ফেলি। লিমন, রাইসা, তুমি একটু সাইডে যাও, আমরা একটু যাও। মা, ঠিক আছে। কি দেখলে তো আমার পাওয়ার? আমি যদি না পাওয়ার দেখাইতাম, তোমার বাবাকে না বলতাম, তাহলে তো কোনো সমস্যার সমাধানই হইতো না। বাবা পাওয়ার দেখে গেছে, যা কিছু করলো আমার বাবা করলো, আর এখানে দাঁড়া দেখা ক্রেডিট নিতেছে। আচ্ছা তাই? তুমি তো তোমার বাবাকে বলতেই চাচ্ছিলে না, দেখলে তো, বললে সমস্যার সমাধান হয়। হ্যাঁ দেখলাম। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমাদের এখন আর ভয়ে ভয়ে থাকতে হবে না। আরেকটা কথা মনে রেখো, তুমি কিন্তু বাবা হতে যাচ্ছ, বউয়ের যত্ন নিতে শিখো। আমিও তো সেটাই বলি যে আমিও তো বাবা হতে যাচ্ছি, জামাইয়ের একটু যত্ন নিও। জামাইয়ের যত্ন নিব? আমার কষ্ট বেশি হবে না, আমি তো বাপ। আচ্ছা কষ্ট হবে আমার, আর যত্ন নিব তোমার, তাই না? কষ্ট তো আমারও হবে, আমি বাপ না। সরি, তোমার তো মারা যাবে না, মা।